আপনাদের প্রশ্ন এবং আপনাদের মন্তব্য নিয়ে ফ্রি হিটে আমরা কথা বলবো। প্রথম যে কমেন্টটা এসেছে ইউসুফ আফনান, তিনি বলছেন প্রথমত কোচ পরিবর্তন করা মোস্ট ইম্পর্ট্যান্ট। নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব করে কিভাবে তিনি জানতে যাচ্ছেন, সে তো টিমে থাকার এই যোগ্য না। তার মতে আগে টিম ভালোভাবে সেট আপ করতে হবে, আর তা না হলে এদের দিয়ে কিছু আশা করা বোকামি। ও কীভাবে দেখছেন এই কমেন্টটা? অনেক হার্শ ক্রিটিসিজম। ক্রিটিসিজম ইজ এ গুড থিং। অবশ্যই ক্রিটিসিজম অবশ্যই একটা ভালো জিনিস। তিনি বলছেন যে প্রথমত কোচ পরিবর্তন করা মোস্ট ইম্পর্ট্যান্ট। কি আসলে পরিবর্তন হবে কি পরিবর্তন হবে না, যেহেতু পুরো মিনিস্ট্রি এখন চেঞ্জ হয়ে গেছে, সো অনেক কিছুই আসলে চেঞ্জের ব্যাপার এখানে রয়েছে। আমরা আশা করি যে আসলে ধাপে ধাপে সব কিছুই, মানে একবারে তো হুট করে এক রাতে সব কিছু হওয়া সম্ভব না, ধাপে ধাপে অবশ্যই যেই চেঞ্জেসগুলো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো উপকারী সেগুলো অবশ্যই মিনিস্ট্রি খেয়াল করবে। সেটা কোচ হতে পারে, ক্যাপ্টেন হতে পারে, সেটা দলের এনভায়রনমেন্ট, যে কোনো কিছু হতে পারে। অ্যাবসলিউটলি। পরের কমেন্ট। ওকে, নেক্সট কমেন্টের দিকে আমরা যদি যাই, মিসবাউদ্দিন মিশু তিনি বলছেন শুনেছিলাম বাবর আজম, শাহিন আফ্রিদি, রিজওয়ান সহ প্রথম সারির কিছু প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হবে এই সিরিজে, তাহলে বলা যায় বাংলাদেশ ধৈর্য ধরে খেলতে পারলে জিতবে অন্তত একটা ম্যাচ। খানিকটা আসলে কিছু ভুল শুধরে দিতে চাই। পাকিস্তান যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেখানে বাবর আজম, শাহিন আফ্রিদি এবং রিজওয়ান তিনজনের নামই আছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ইনফ্যাক্ট নাসিম শাহ, যিনি প্রায় বছরখানেকের বেশি সময় ধরে টেস্ট অ্যাবসেন্ট ইনজুরির কারণে, তিনিও ফিরছেন। সো পূর্ণ শক্তির টিম নিয়ে পাকিস্তান আসলে মাঠে নামবে। যেহেতু স্কোয়াডে তারা আছেন, বাবর আজম স্কোয়াডে থাকবেন, ম্যাচ খেলবেন না, এরকমটা আসলে পাকিস্তানের হিস্ট্রিতে মনে হয় না কখনো হয়েছে। শাহিন আফ্রিদি, তাকে পানিশমেন্ট দেওয়ার কথা, বেশ কিছু দলীয় শৃঙ্খলা তিনি ভেঙেছিলেন, সেটার প্রেক্ষিতে যে পানিশমেন্টের কথা শোনা যাচ্ছিল সেটাও ঘটতে যাচ্ছে না। তাকে স্কোয়াডে ইনক্লুড করেই পাকিস্তান আসলে দল ঘোষণা করেছে। সো বাংলাদেশকে আসলে খুব একটা সুবিধাজনক অবস্থানে আছে বলার সুযোগ নেই। বেশ শক্ত একটা দলকেই সামলাতে হবে পাকিস্তানে। এবং আমার কাছে মনে হয় যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্তি আছে এটার, সো আসলে কোনো দলই আসলে খুব হালকাভাবে নেওয়ার আসলে সুযোগ নাই। ডেফিনেটলি নট। আমরা পরের কমেন্টে যাব। এলেক্স হৃদয়। ওকে, এলেক্স হৃদয় বলছেন যে গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্সের আজকে যে খেলা আছে ওই খেলা যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলে কি পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকার কারণে বাংলা টাইগার্স বাদ পড়ে যাবে? তাই কি হওয়ার কথা নয়, কারণ প্রথম কোয়ালিফায়ারে হয়নি, সেক্ষেত্রে 1 নম্বর দল আর 2 নম্বর দলের খেলা ছিল। 1 নম্বর দল ফাইনাল থ্রু করেছে, পরের ম্যাচে 3 আর 4-এর খেলা ছিল, সেখানে 3 থ্রু করেছে, 4 বাদ পড়েছে। তার মানে বাংলা টাইগার্স এবং ব্রামটন ওলস যারা 2 নম্বর দল, বাংলা টাইগার্স 3 নম্বর দল, সো তাদের খেলার যদি বৃষ্টির কারণে পণ্ড হয় তাহলে সহজাতভাবে হয়তো ব্রামটন ওলস ফাইনাল চলে যাবে, সেটা বাংলা টাইগার্সের জন্য অবশ্যই দুর্ভাগ্যের হবে। পরের যে কমেন্ট, আইএস ঐতিহ্য, তিনি বলছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুব কি পদক্ষেপ নিতে চলেছেন। আসলে এখনই মনে হয় না পরিষ্কার করে বলা যাবে, তিনি সেরকম কোনো ইন্ডিকেশন দেননি। বাট তিনি ক্রীড়াপ্রেমী একজন মানুষ। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি বেশ কিছু জায়গায় খেলে বেরিয়েছেন, ক্রিকেট, ফুটবল সব কিছুই তিনি খেলেন, এবং ক্রিকেট প্রেমী একজন মানুষ। তার ফেসবুক টাইমলাইন যদি আপনি ঘাটেন তাহলে বুঝতে পারবেন যে আসলে তিনি ক্রিকেটকে কতটা ভালোবাসেন। এবং যেহেতু ক্রিকেটকে ভালোবাসেন এবং ক্রিকেটের দায়িত্ব তিনি পেয়েছেন, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে ঢেলে সাজানোর দায়িত্বটা তিনি খুব ভালোভাবে পালন করবেন বলে আমরা সবাই আশা করছি। এবং আমার কাছে মনে হয় যে আসলে রুট লেভেল থেকে আসলে পরিবর্তনটা যদি তিনি শুরু করেন তাহলে অনেক বেশি আসলে ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। অ্যাবসলিউটলি। ওকে, পরবর্তীতে যদি আমরা দেখি, মোহাম্মদ আশরাফুল ইসলাম রাহাত তিনি বলছেন বাংলাদেশের কোচ পরিবর্তন করা উচিত এবং সাকিব আল হাসানকে বাদ দেওয়া উচিত। অন দ্য কন্ট্রারি, পরের কমেন্টসটাই আমরা দেখতে চাইবো, যেখানে অফশোর বলছেন বাংলাদেশ 1-0 সিরিজ জিতবে, সাকিবকে এই সিরিজে দরকার। ভেরি ইন্টারেস্টিং, দুজন দুরকম মন্তব্য আসলে জানিয়েছেন। এই ব্যাপারটা বাংলাদেশে প্রায়ই ঘুরে থাকে। সাকিবের প্রসঙ্গ যখনই আসে একটা পক্ষ আসলে সাকিবকে সবসময় দলে চান, রিগার্ডলেস অফ এনি সিচুয়েশন, সেটা পলিটিক্যাল হোক কিংবা যাই হোক, সাকিবের ব্যক্তিগত ব্যাপার হোক। অন্যদিকে আরেকটা দল আসলে কখনোই সাকিব আল হাসানকে চান না, যেটা গত প্রায় 10-12 বছর ধরেই সাকিব আল হাসান ফর্মে থাকুক বা না থাকুক, সেই সমালোচকদের জবাব সাকিব বারে বারে দিয়েছেন। তবুও তার হয়তো অ্যাটিটিউড, তার অ্যারোগেন্স কিংবা তার এই স্ট্রেট ফরওয়ার্ডনেস, সেই ব্যাপারগুলো হয়তো বা অনেকে পছন্দ করে থাকেন না। বর্তমান প্রেক্ষাপটে কি কারণে সেটা আসলে সাকিবের বিরুদ্ধতা, সেটা আমরা সবাই জানি। কিন্তু যদি খেলার কথা বিবেচনা করি, টেস্ট ক্রিকেটে বহু বছর ধরে সাকিব খেলে আসছেন, যে পরিমাণ রান তিনি করেছেন, যে পরিমাণ উইকেট তিনি পেয়েছেন, খুব বেশি অলরাউন্ডার টেস্টে ভাবে কন্ট্রিবিউট করেছেন এরকম হিস্ট্রিতে দেখা যায় না। আমরা হয়তো বা জ্যাক ক্যালিসের কথা জানি,
আমরা হয়তো বা ইমরান খান, কপিল দেব তাদের কথা জানি, সেই লেজেন্ডারি নামগুলোর পাশে কিন্তু সাকিবের নাম বসে যায় যদি পারফরমেন্সটাকেই শুধু বিবেচনা করি মৌ। অবশ্য এখন আসলে রিসেন্ট পারফরমেন্স বিবেচনা করলে একটু প্রশ্ন উঠতে পারে যে তিনি পারফরমেন্সের দিক দিয়ে কতটা আসলে এগিয়ে আছেন, ইনফ্যাক্ট মানসিকভাবে কতটা, এটাও প্রশ্ন উঠতে পারে। আমরা হয়তো বা সবগুলো কমেন্টই পড়ে ফেলেছি, যতগুলো কমেন্ট আমাদের কাছে এসেছে ফেসবুকে। দর্শক, সপ্তাহে 4 দিন আমরা ক্রিকেট শো নিয়ে হাজির হয়ে যাই, শুক্র, শনি, সোম, বুধ। ক্রিকেট শো মাঝখানে বেশ কিছুদিনই আসলে বন্ধ ছিল, সেই জায়গাটা থেকে একটা পরিবর্তন এসেছে। রেগুলার বেসিসে আমরা ক্রিকেটের নানা গল্প, নানা ঘটনা নিয়ে হাজির হতে চাই আপনাদের সামনে। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন, চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। বিদায় নিচ্ছি আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.